والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় মাদ্রাসার আসাতিজে کرام সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছে আর এরকম একটা মাস যেটা আরবি মাসের নবম মাস আরবি মাসের নবম মাস অষ্টম মাস ছিল শাবান নবম মাস হলো রমাদান দশম মাস শাওয়াল এটা হলো আরবি মাসের নবম মাস রমাদান আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরুন মানে মাস মানে অবতীর্ণ হওয়া আল্লাহ পাক যে মাসেতে কালামুল্লাহ শরীফ কুরআন শরীফকে আল্লাহ নাযিল করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআন শরীফ কার উপর নাযিল আল্লাহ করলেন নবীর উপর কম বেশি 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24000 বার এসেছে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছে সূরা হাশর 29 পারা শেষ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালি রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক জিকির করেছেন তিনি যদি কুরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত না না সেই কুরআন শরীফ আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করেছেন এই রমাদান মাসে এবার একটু আমাকে বলেন আমাদের উপর কটা রোজা ফরজ একটু হাকদান একটু ওয়াজ করি সেই কত দূর থেকে হুজুরটা রোজা রেখে চলে এলো কুরআন শরীফ থেকে কি বলে আমাদের উপর কটা রোজা ফরজ 30টা কটা 30টা তাহলে এবার বলে কার 20 বছর বয়স কার 25 বছর কার 30 কার 35 কার 40 কার একটু বেশি আমার এই মুরব্বি বাপগুলি অনেক সিনিয়র আমাদের বলে মাঝে মাঝে আমাদের জীবনে 29টা রোজা হয়েও তো ঈদ হয়েছে ফরজ যদি 30টা হয় যে বছর 29 রোজা হয়ে ঈদ হলো ওই বছরের একটা রোজা কবে রেখেছে
ফরজ তো রাখতেই হবে। 30 যদি ফরজ হয় আর 29 রোজা হয়ে যদি ঈদ হয়, একটা বাকি থাকলো না? আর ফরজ যদি 30টা হয়, একটা ফরজ তাহলে ওই বছরে ছেড়ে গেল। এটা তাহলে রাখতে হবে না? কবে রাখবেন? 40 বছরের জীবনে কবার 29 ঈদ হইতে হিসাব আছে আপনাদের? মশাই এত বছর দরবারে থেকে বসেন না কেন? আমি খেয়ালই করি না। এখানে আসেন, আপনার আলেম ওলামা, আপনার সম্মান আল্লাহ দিয়েছে। আমি গুনাহগার না দিবার, আমি তো গোলামের বাচ্চা, গোলাম একটা। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, আমি না দিবার, আমি তো গোলাম একটা। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমদের ইজ্জত আল্লাহ আল্লাহর রাসূল দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা আলেমে দ্বীন, ওনাদের সেনাত আল্লাহ ইলমের নূর দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বলে তাহলে একটা ফরজ বাকি রয়ে গেল, কবে হবে? না, আমাদের উপর 30টা ফরজ নয়, আমাদের উপর হলো 1 মাস রোজা ফরজ। আরবি মাস 29ও যায়, 30ও যায়। আমাদের উপর 30টা ফরজ হয়, 1 মাস ফরজ। 1 মাস ফরজ, সেটা 29ও হতে পারে, সেটা 30ও হতে পারে। আল্লাহ পাক এই রমাদান মাসে কোরআন শরীফ নাযিল করলেন। কবে দিলেন আল্লাহ? রমাদান তো 1 মাস। আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করলেন। কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ জিকির করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। কদর কটা রাত? কদরের রাত কটা? কদরের রাত হলো 5টা। তাফসীরের কিতাবগুলিতে এসেছে, বিভিন্ন কিতাবে কদরের রাত 5টা। পুরো রমাদান থেকে বেজর রাতগুলি কদর। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত হলো কদরের রাত। তবে অনেক কিতাবে এসেছে 27 রমাদানের রাতটাই বেশি গুরুত্ব। তবে বাকি যে আরো 4টে রাত, ওই 4টে রাত কদরের রাত 5টা। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মানুষ ঈমান হালাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, অর্থাৎ নফল নামাজে কাটিয়ে দেয়, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ পাক ওই রাতগুলিতে আমাদের বেশি বেশি করে ইবাদতের তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহর রাসূল যে ব্যক্তি রমাদান শরীফ পেল, রমাদানের হক আদায় করে নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, তার উপর আল্লাহ লানাত। রমাদান পেল, রমাদানের হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তার উপর আল্লাহ লানাত। সেই বরকতের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর যে রাতে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাতটা জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনি আবার জানাচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে 1000 মাসের থেকে উত্তম বানিয়েছেন। 1000 মাসের মতো নয়, কদরের রাত সর্বনিম্ন সম্মানই হলো 1000 মাস। এর থেকে নিচে আর নয়। এর যে কত উপরে সেটা আমার আল্লাহ তিনিই জানেন। আল্লাহ পাক বলেছেন খায়রুম মানে উত্তম। সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আল্লাহ পাক লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম ওটা আল্লাহ পাক তিনিই জানেন। জোরে বলা যাবে না? সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, সেই বরকতের মাসে আল্লাহ হাজির করিয়েছেন। মনটা ভালো করে। ভাই বলছিলেন না নামাজ আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য, আস-সাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য। রোজাদারদের বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে। জোরে বলো। জান্নাতের একটা দরওয়াজা আছে রাইহান নামে।
কেউ কেউ বলেছেন একটা জান্নাতের নামই ওটা রাইহান, যে দরওয়াজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র প্রবেশ করবেন রোজাদার বান্দা বান্দিরা। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই রহমতের মাস মনটাকে ভালো করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মহব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে। মানার মতন মানা সাহাবারা মেনেছে, ওর জন্যই তো দরজা আলা। বললেন আলহামদুলিল্লাহ। দাবি করলে হয় না। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার স্থানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমিই করে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জীবনী কিতাব এসেছে। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাবে পাবেন কিতাব উযুল গাবা, কিতাব সুআর মিন হায়াতিস সাহাবা। সাহাবাদের উপর লেখা হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা জানার হাতে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত চিঠি লিখে পাঠিয়েছিলেন নবী। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী। বললেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলেছে মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে চুমা খাওয়া। 19তম হিজরিতে ওমর ফারুক ওনাকে পারস্যে পাঠালেন দ্বীনের খিদমতের। পারস্য সম্রাট খ্রিস্টান দলবলদের বলে দিল, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা আনবে। শুনেছি ওদের ঈমান মজবুত। কাদের ঈমান? ওটা সাহাবাদের ঈমান, তাবেঈনদের ঈমান, তাবে তাবেঈনদের ঈমান, ইমামদের ঈমান, আল্লাহর ওলিদের ঈমান, নামাজীদের ঈমান। আমাদের ঈমান মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে, তিনটে গরম কচুরি খাইয়ে, কাঁধে হাত দিয়ে যদি বলেছে ওই আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না, দেখবে আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না, যাকে খাইয়েছে সে বলবে দুটো নয় চারটাই বলে দিচ্ছে। আমাদের ঈমানটা আমরা তো সস্তা করে ফেলেছি। কথা ঠিক না ভুল বলছি বলে? সামান্য দুপুর বেলা একটু খাবে বলে আমাদের বাড়ির ছেলেগুলো রোজাই রাখে না। ঈমান এত সস্তা, ঈমান এত সস্তা হয়ে গেল, প্রকাশ্য রাস্তার ধারে বসে বসে চা খাচ্ছে, লজ্জাও লাগে না। আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। প্রকাশ্য খাচ্ছে, রোজা রাখেন, লজ্জিত হও। প্রকাশ্য খেয়ে খেয়ে ঘুরছে, ওদের কি নাই বলেন? ওদের লজ্জা নাই। লজ্জা থাকলে পারত না, রোজা রাখতে পারেনি, অনুশোচনা। আল্লাহ দরবারে অনুতপ্ত হও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, তা নেই, খাচ্ছে আবার। আল্লাহর রাসূল বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। রোজা রাখলে ঈমান অবস্থায় জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর আমাদের বাড়ির যুবক ছেলে, যুবতী মেয়ে রোজা না রেখেই ঘুরছে, লজ্জাটাও লাগে না। খ্রিস্টানদের বাদশা বলে শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি পাও মেরো না, জিন্দা আনবে। সাহাবাদের ঈমান কেমন? আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ হয়ে গেল, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা, আমি
নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার কাছে কাঁদতো, আমি নবী আমার কাছে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিআদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পার করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পার করে নাই। কে খুবাইব ইবনে আদি হাতেতে শিকড় বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, শরীরে চড়িয়ে দেবে, শরীরে চড়িয়ে দেবে। ও তোমাকে আমার মুরব্বি বাপ আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি কাফেরদের জানিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানের জনেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব, শরীরে চড়িয়ে দেবে। সুযোগ যদি দিয়ে দিতে, হুকুম যদি খুলে দিতে, আমি খুবাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাতে শিকল বেঁধে নিয়ে যায়, চোখে দেখতে শুলি, তখনও বলতে সুযোগ দিলে একটু নামাজ পড়তাম। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। কি ঈমান সাহাবাদের। আল্লাহর রাসূল as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। as-salatu imaduddin, নামাজ দ্বীনের খুঁটি। আমাদের নামাজই নাই তো দ্বীনের খুঁটি মজবুত হবে কি করে? কথা বলে না একটু। হ্যাঁ নবী বলছেন নামাজ দ্বীনের খুঁটি। কিছু কিছু বাড়ি দেখবেন 4টে কোণের একদিকে হেলে আছে, মানে ওই 4টে কোণের মধ্যে ওই কোণটা কমজোর, লোড নিতে পারে। ঠিক না ভুল বলছি? আল্লাহ রাসূল নামাজ দ্বীনের খুঁটি। আমাদের যদি দ্বীনের খুঁটি কমজোর হয়, দ্বীনের উপর মজবুত হলাম কি করে? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা। নামাজই হইছে রমাদান শরীফ খালেদ দিলে তওবা করে দেয়, আমি আর নামাজ কাজা করব না, কাল থেকে নয় আজ থেকেই করব না। और ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম উর্দু পহেলিতে মনে আজ কা কাম কাল কর না, আজ কা কাম কাল পর না, এটা উর্দু পহেলিতে আছে। আজকের কাজ কালকে ঠেলে দিও না, নামাজ কাল থেকে পড়বো না, না নামাজ আজ থেকেই পড়বো, এই নিয়ত করে নামাজ আজ থেকে পড়ব। কালকে বলে আবার কালকে হবে, কাল থেকে আজকে হলো না, কালকেই হবে। ওই কাল কাল করে কালই চলছে। আজকা কাম কাল পর না ডাল, আজকের কাজ আজকেই হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার রমাদান শরীফ মাস, একটা অতিরিক্ত নামাজও আমরা পড়ি। ভাই বলতে বলতে আমি চলে আসলাম, একটা অতিরিক্ত নামাজ। কি নামাজ বলেন তো? সালাতুত তারাবি, কিয়ামুল লাইল ফি রমাদান। কিয়ামুল লাইল ফি রমাদান, রাত্রির নামাজ দুটো। একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো তাহাজ্জুদ। ওটা হিজরাতের অনেক আগে থেকেই নবী পড়তেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আমার নবীর উপর একটা নামাজের হুকুম ছিল তাহাজ্জুদের নামাজ। পরবর্তী সময়ে নামাজটা আল্লাহ নফল করে দিলেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আল্লাহ রাত্রির অতিরিক্ত করেছেন, নফল করেছেন তাহাজ্জুদ। অনেকে বলে তারাবি যেটা ওটাই তাহাজ্জুদ। সারা বছর তাহাজ্জুদ আর রমাদান শরীফে তারাবি। তাহলে তারাবি আর তাহাজ্জুদের নামাজ যদি এক হয়, উলামা হযরতরা আছেন, প্রবীণ আলেমে দ্বীনরা আছেন, সম্মানী উলামারা আছেন, তাহলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ওটা বুঝলেন না। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে তাহাজ্জুদের অধ্যায় আলাদা করেছে, তারাবির অধ্যায় আলাদা করেছে। যদি দুটো নামাজ একই হতো অধ্যায় আলাদা হলো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তিনি অধ্যায় আলাদা করেছেন। কিতাবে মুসান্নিফ যারা আছে হাদিস শরীফের কিতাবের লেখক সবাই আলাদা করলেন। উনারা বুঝলেন না তাহাজ্জুদ আর তারাবি এক, ইনারা বুঝে ফেলেছে।
তিনটে মোবাইলের ইউটিউবের ভিডিও থেকে ওনারা জেনেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কঠিন পরিস্থিতি, এটা সমাজে খুব একটা ফিতনা শুরু হয়ে গেছে। তাহাজ্জুদ কোরআন শরীফ থেকে সাবিত, তারাবি হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ নফল, তারাবি সুন্নাত। যারা বলে তারাবি আর তাহাজ্জুদ এক, সারা বছর তাহাজ্জুদ আর রমাদানে তারাবি, তাদের করে জানতে চাই সারা বছর যেটা ফজরের নামাজ রমাদান শরীফ ওটাই জোহরের নামাজ। কথা বলে না, সারা বছর যেটা ফজরের নামাজ রমাদানে এসে ওটাই মনে হয় জোহর হয়ে যায়, সারা বছর যেটা তাহাজ্জুদ হলো রমাদানে এসে তারাবি হলো কি করে? আবার আমাদের সমাজে বলা হয় হযরত ওমরে ফারুক 20 রাকাত চালু করেছে। কে? হযরত ওমর। সাময়িকের জন্য মেনে নিলাম ওমর ফারুক চালু করেছে, কিন্তু না, সাময়িকের জন্য মেনে নিলাম, তারপরও মানতে হবে। নবীকে আমরা দেখিনি, নবীকে তানারা দেখেছে। কথা ঠিক না ভুল বলছি? নবীকে আমরা দেখিনি, নবীকে তানারা দেখেছে। তানাদের আমলটা আমাদের করে মানতে হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আল্লাহর রাসূল আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তিদাইতু মুহতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারা নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো। সাময়িকের জন্য মেনে নিলাম তারাবি 20 রাকাত ওমর ফারুক চালু করেছে, বিরোধী করছেন কেন? আপনি নবীর আমল দেখেছেন না ওমর ফারুক দেখেছেন? নবীর আমল আমরা দেখিনি, ফারুক আজম দেখেছে। আপনাদের মনে হয় নবীর আমলের বিরোধী ওমর ফারুক আমল চালু করেছে? মনে হয় আপনাদের? পারবেন বলতে? কারণ জরুরত আছে, ওই ফাসিকদের জরুরত আছে, আমাদের নাই। 90 সালাফি ফিতনাকারী আহলে হাদিস, 90 সালাফি ফিতনাকারী আহলে হাদিস, ওদের জরুরত আছে, আমাদের জরুরত কেন? ওদের দলের গুরুরা সাহাবাদের সঙ্গে বেয়াদবি করা শিখিয়েছে। বলে নবী পাকের কিছু কিছু সাহাবা ফাসিক ছিল, বলুন নাউযুবিল্লাহ। নবী পাকের কিছু কিছু সাহাবারা ফাসিক বলছে। 90 সালাফে আহলে হাদিস তাদের গুরুরা শিখিয়ে দিয়েছে ওদের। উমারে ফারুক শরীয়তের বিধানে অনেক ভুল করেছে, নাউযুবিল্লাহ বলে। আর বুখারী শরীফের হাদিস মানাকিব ওমর ইবনে খাত্তাব বলে বাব আছে বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেছেন আমি রাতে স্বপ্ন দেখলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি। দেখলাম একটা পাত্রে তোমাকে দুধ দেয়া হয়েছে, দুধ লবণ। আমি নবী দুধটা পান করি, দুধে এত ফেনা ছিল এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। আমি নবী পান করে হযরত ওমরকে দিলাম। সাহাবার বলতে হুজুর হযরত ওমরকে কি দিলেন? নবী বলছে আল ইলমা বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিয়েছি। জানাকে ইলম রাসূলুল্লাহ দিয়েছে। আহা বলো সুবহানাল্লাহ। জানাকে ইলম রাসূলুল্লাহ দিয়েছে। সেই ওমর হাদিসের খেলাফ ফতোয়া দিলেন। আচ্ছা সানাউল্লাহ সিদ্দিকী মন গড়া বলছি, সব ওদের দলের গুরুদের কিতাবে লেখা আছে। হাদিয়াতুল মাহদি বলে কিতাব, নুজুলুল আবরার বলে কিতাব, ওদের বড় বড় কিতাব নুজুলুল আবরার, হাদিয়াতুল মাহদি, কিতাবুত তা'বিজাত, আদ-দা 90 সালাফিদের গুরুদের বড় বড় কিতাব। মাথা কাজ করবে না পড়লে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণের জন্য ভেবে নিলাম ওমর ফারুক 20 রাকাত চালু করেছেন, তারপরও তো নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। জোরে বলো। আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছে। সুন্নাত হলো সাহাবার, হুকুমটা নবী। জুম্মার দুটো আযান হয় না হয়? কদিন আগে ভিডিও বার হয়ে গেল, এক ফাসিক বলছে জুম্মার দুটো আযান বেদাত। কত বড় ফাসিক না হলে জবানে এই কথা উচ্চারণ হয়? কথা বলে না, বলে জুম্মা দুটো আযান বেদাত। ও উসমান গনি উনি বেদাতি ছিলেন, উনি চালু করেছেন জুম্মা উলামা হযরত মিডিয়ার সামনে অন্যায় স্বীকার করব। ওতে যারা কমেন্ট করছে ওদের কথা দাম দিলে হবে? বাংলায় থতমত ইংরেজি পানির মতো গাল দিয়ে ধুইয়ে ফেলছে। ওদের চরিত্রে ওটাই।
যে যে ভাষা শিখেছে সে ভাষা দিচ্ছে, আমি তো শিখিনি ওটা। কথা বলে না, আপনি কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর সুন্দর ভাষা ওদের পড়তে বলেন। আমার এই মিডিয়া ভাইগুলোকে এক একটা ভাষা বাঁধিয়ে রাখার মতো। মাঝে মাঝে মনে হয় আয়নায় বাঁধিয়ে ঘরে রেখে দিই, গ্রামের নাম লিখে অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক এই উপহারটা আমাকে দিয়েছে। এত সুন্দর ভাষা পড়ার মতো একদম। দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করে পড়তে হবে, চিল্লে বলা যাবে না, মনে মনে পড়তে। চিল্লে বলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, এত ভদ্র ভাষা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ওদের সবুজ দিদার বলুন আমি। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস, ওই ভাইয়েদের জন্য আমি বিশেষ করে বলে দিই যারা আমাদেরকে ভদ্র ভদ্র ভাষা দেয়। আল্লাহর রাসূল বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে গাল দেওয়াটা হলো ফাসিকি। বাকি ওনাদের বলছি, আমি বলতে বলবো না। দিনের জন্য সাহাবাদের মার খেতে হয়েছে, দিনের জন্য আমার রাসূল মার খেয়েছে। গোলামের বাচ্চা গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে গিয়ে আমাদেরও গাল খেতে। কথা ঠিক না ভুল বলছি? মুনাফিকের চরিত্র এটাই, ফাসিকের চরিত্র এটাই, ইসলামের শত্রুদের চরিত্র এটাই। আল্লাহ পাক ওদের হাত থেকে আমাদের হেফাজত করে বলুন আমিন। জোরে বলে আল্লাহর রাসূল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। নবী আমাদের করে এই দুটো সুন্নাত মানতে হুকুম দিয়েছেন। 20 রাকাত যদি ওমর ফারুক চালু করে তারপরও বিরোধী করলেন কি করে? নবী তো বলেছে ওনার সুন্নাতটাও মানতে হবে। বুঝতে পারছেন না? পারছেন? 3 নম্বর, আল্লাহর রাসূল দুদিন, কোন বর্ণনায় 3 দিন নামাজ পড়েছেন তারাবি মসজিদে, বাকিটা ঘরে। ঘরের নামাজের জন্য কোন বর্ণনা আসে না। আল্লাহর নবী দুদিন কি 3 দিন নববী শরীফে, দুদিন কি 3 দিন আর নয়। তাহলে আপনি এখন জামাত করছেন, ইমাম ঠিক করলেন, নবীতে ইমাম করেন না নববী শরীফে। তাহলে আপনি ইমাম করলেন, ওটা আপনি কার হুকুম মানলেন? ওমর ফারুক 20 রাকাত করেছে, করা যাবে না। নবী 8 রাকাত করেছে, পড়ব। নবী তারাবি 20 রাকাতই করেছে, আমি ওদের কথা কিছু করে তো মেনেই নিচ্ছি। তাই নবী তো ইমাম ঠিক করেন না, আপনি করলেন, ওটা কার সুন্নাত করলেন? ইমাম ঠিক করার ক্ষেত্রে ওমর ফারুকেরটা নিলেন, আর নামাজের ক্ষেত্রে নিচ্ছেন না কেন? কিছু বুঝতে না বুঝেন? আল্লাহর নবী দুদিন কি 3 দিন নববী শরীফে পড়েছেন, আপনি সারা মাস ধরে মসজিদে পড়ছেন কেন? নবী তো সারা মাস মসজিদে পড়েন। কিছু একটু জবাব দেন আপনারা। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী তো সারা মাস পড়েন না, 3 দিন পড়েছে, 2 দিন পড়েছে, আপনি সারা মাস পড়ছেন কেন? তবে আমাদেরও কিছু কিছু মসজিদের ভুল হয়। এমন রাজধানী এক্সপ্রেস চলছে, কঠিন পরিস্থিতি। কথা বলে না, বলে 5 দিনে ক্ষত। কি মুসল্লি রে বাবা! যদি রাত 2:30টা পর্যন্ত 8টায় শুরু করে পড়তে পারেন, 7:30টায় শুরু করে পড়েন, কোনো অসুবিধা নাই। রাত 9টায় শুরু করে 11টায় শেষ করবেন আর বলবেন 5 দিনে খতম, গুনাহ হবে। ইয়ালামুন আল্লাহু আকবার, গুনাহ হবে। ওলামারা বলুক, আমাকে আমার ভুল হলে বলে দিন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ শুদ্ধ করে সুন্দর করে মাখরাজ সহ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা যাবে না? ওই বিড়বিড় করে কোরআন শরীফ পড়ার হুকুম নয়। কোরআন শরীফ সুন্দর করে পড়েন। কে বলল আপনাকে 5 দিনে করতে? 27 দিনে করে সুন্দর করে পড়েন। কোরআন শরীফ তেলাওয়াত শুনে জানটা ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বললেন আলহামদুলিল্লাহ। এইভাবে নামাজ পড়বেন না, গুনাহ হবে। এভাবে নামাজ পড়ে না, গুনাহ হবে। এখন কথা হলো তাহাজ্জুদ আর তারাবি দুটো এক না আলাদা? তাহাজ্জুদ আর তারাবি একটা হলো কিয়ামুল লাইল, আর একটা হলো কিয়ামুল লাইল ফির রমাদান। ওনার একটা দলিল নাই বুখারী শরীফে। ওনারা একটা দলিল দেয় আমার ভাইরা বুখারী শরীফে। ওনারা একটা দলিল পেশ করে 2013 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন, কে? আবি সালামা ইবনে আব্দুর রহমান, তাবেঈন ছিলেন। সালামা ইবনে আব্দুর রহমান মাকে জিজ্ঞাসা করলেন, মা কি? আম্মাকে প্রশ্ন করলেন, আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মাকে প্রশ্ন করছেন, মা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রমাদান। আম্মা জান, আল্লাহর নবী রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? কে জিজ্ঞাসা করছেন? তাবেঈন। মা নবী পাকের রমাদানের নামাজটা কেমন?
নবী পাকের রমাদানের নামাজ কেমন? সাহাবীর জিজ্ঞাসা করার একটা ধারা এটাও হতে পারে যে নবী পাকের রমাদানের নামাজ কি ভিন্ন? সানাউল্লাহ সিদ্দিকে আসলাম, জিজ্ঞাসা ভাইজান কোথা থেকে এলেন হুজুর? কেন? আপনার মনে হয়তো এমনও ছিল রাস্তায় অন্য জায়গায় কোথাও প্রোগ্রাম ছিল না, ডাইরেক্ট ফুরফুরা শরীফ থেকে জানেন আপনার আমার বাড়ি ফুরফুরায়, তারপরও বলছেন কোথা থেকে এলেন ভাইজান? জিজ্ঞাসা করার ইচ্ছা এটাও আছে যে রাস্তায় কোনো প্রোগ্রাম ছিল নাকি ডাইরেক্ট এলেন। সাহাবী সাহাবিয়া মাকে তাবিন বলে আম্মা নবীর রমাদানের নামাজ কেমন? মায়ের যদি শুধুই তারাবির বলার হুকুম ইচ্ছা হতো, মা তাহলে এটা বললেন কেন? কি فقالت ما كان يزيد في رمضان ولا في غيره 11 ركعه। আম্মা জান বলেছেন আল্লাহর নবী রমাদান এবং রমাদান ছাড়া অন্য মাসে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না। কত? 11। মায়ের যদি শুধু রমাদানের নামাজটাই বলার হতো, আল্লাহর নবীর নামাজের রমাদানের বাইরে একটাও মা বললেন কেন? তার মানে মায়ের বলাটা তারাবি নয়। 2 নম্বর বুখারী শরীফের আরেকটা হাদিস 992 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী পাকের সাথে নবীর হুজরার মধ্যে শুয়ে আছে রাত্রিতে, নবী গভীর রাতে উঠলেন, আমিও উঠলাম, আল্লাহ নবী ওযু করলেন, আমিও করলাম, নবী নামাজে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। সুম্মা সাল্লা রাকাতাই, নবী পাক 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লা রাকাত, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাই, 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 নবী আবার 2 রাকাত পড়ে 6 বার পড়েছে, 6 করে। আল্লাহর নবী রাত্রিতে 12 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা আওতারা, অতঃপর নবী বেতেরের নামাজ পড়েছেন। তাহলে 12 আর 3 15, আল্লাহর নবী রাতে 15 রাকাত পড়েছে। শুধু আর নবী রাতে 12 পড়েছে, মাঝে মাঝে 12 পড়ো। কথা বলেন শুধু না না, নবী মাঝে মাঝে 12 পড়েছে, 12 বুখারী হাদিস 992। তারপরে হাদিস শরীফে সুম্মাস্তাজা হাত্তা জাআল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো, আযান দিল, ফাকাম্মা ফাসাল্লা রাকাতাই, নবী আবার দাঁড়ালেন, আবার 2 রাকাত করলেন, মানে ওটা ফজরের 2 রাকাত সুন্নাত। সুম্মা খরাজা, অতঃপর বার হলেন, মানে আল্লাহর রাসূল সুন্নাত নামাজটা হুজুরা শরীফে পড়তেন। সুম্মা খরাজা, অতঃপর বার হলেন, ফাসাল্লা সুবহ, আল্লাহর নবী অতঃপর গিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লেন। জোরে বলো, নবী পাক রাতে 12 পড়েছে। শুধু আর নয়, 12 বুখারী শরীফের হাদিস। আমরা তারাবির নামাজ পড়ি কত? করি। হাদিস শরীফ ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। হাদিস শরীফের কিতাবে 7763 নম্বর হাদিস এসেছে, আন্না আলিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইউসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাত। তিনি একজনকে হুকুম দিলেন, একজন কে ছিলেন হযরত উবাই ইবনে কাব, তাকে হুকুম দিলে লোকেদের করে নিয়ে রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ, ওই হাদিস শরীফের কিতাবে 7764 নম্বর হাদিস, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম আমরা রাজুলান ইউসাল্লি 20 রাকাত, তিনি একজনকে হুকুম, একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম দিলেন, লোকেদের নিয়ে রমাদান শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহর নবীও 20 রাকাত তারাবি পড়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। الله নবী রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়েছেন, তার সাথে রাসূলুল্লাহ বিতরের নামাজও পড়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ, তাবিঈন ছিলেন আনাবিল বুখারী, আলা মাকামে তাবিঈন আবুল বুখারী, তিনি 500 জন কম বেশি সাহাবাকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কম বেশি 500 জন সাহাবাকে উনি দেখেছেন। আবুল বুখারী উনি বলে আন্না খানে সাল্লি 5 তারবিহাতিন ফি রমাদান ওয়া ইতরু বিসালাসিন, তিনি বলে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন, তার সাথে 3 রাকাত বেতের পড়তেন। 5 তারবিয়া, 5 তারবিহাতিন, 5 তারবিয়া। আমাদের এখন জানতে হবে তারবিয়াটা কি আর তারাবি এটা কি। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ, উলামারা জানেন, জানার যোগ্যতা, হুজ্জাতুল মুহাদ্দিসিন
আপনাদের অসুবিধা হচ্ছে না? এগুলো বলাতে বিরক্ত লাগছে আপনাদের? ধ্বংস করে ফেলে সমাজ। কে তিনটে ফেসবুকের ভিডিও দেখে মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে একদম। কথা বলে বলে বাংলায় থতমত, ইংরেজি পাঁদে বলতে। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না, এতে সমাজে ফিতনা তৈরি হয়। কথা ঠিক না বলবো? এতে সমাজে সবাই যদি মুফতি হয়ে যাবে তো ফতোয়া নেবে কে? সবাই যদি ইমাম হবে নামাজ পড়বে কে? সবাই ইমামের জায়গায় ছুটছে। কথা বলে না? হযরত আবুল বুখারী উনি 500 জন সাহাবা ওনার থেকে এসেছে তারবিয়া, খামসা তারবিয়া। এই তারবিয়া আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন, বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে আলা মাকামের ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। ফাতহুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর তিনি লিখেছেন চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠায়। তারাবি এটা হলো বহু বচন। তারাবি এটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া মানে একটু বিশ্রাম করা, আরাম করা, জিরিয়ে নেওয়া। আমরা 4 রাকাত নামাজের পরে একটু বসি না, ওই এক বৈঠককে বলা হয় তারবিয়া, মানে একটু আরাম করা, জিরিয়ে নেওয়া। 8 রাকাত তারাবি হলে নামাজ হলে তারবিহাতান, 2 তারবিয়া। যারা বলে তারাবি 8, তাহলে তারাবি বললে হবে না, তারবিহাতান নামাজ বলতে হবে। দুবার বৈঠক হলে নাম হবে তারবিহাতান, একবার বৈঠক হলে নাম হবে তারবিয়া। আর শরীয়তে ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। বলতে তারাবি পড়ছে আর বলো তারবিহাতানের নামাজ 2 তারবিয়া, 2 বৈঠক, 2 বিসসালাম নেওয়া। খামসা তারবিহাতি 5 তারবিয়া, মানে 4-5 বলে 4-5 20। এই 20 রাকাত নামাজ ওটা হলো সালাতুত তারাবি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? নামাজটা নবীর সুন্নাত, নামাজটা নবীর সুন্নাত, আর জামাতটা ওমর ফারুকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফ 210 নম্বর হাদিস শরীফে এসেছে এই জামাত চালু করে ওমর ফারুক। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে 40 বছর 20 রাকাত তারাবি নববী শরীফে করে 40 বছর একটা রায় দিতে পারবে না। মা আয়েশা 20 রাকাত তারাবির বিরোধী করেছে। 40 বছর নববী শরীফে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে 20 রাকাত তারাবি হয়েছে। যতদিন মা দুনিয়ায় ছিলেন রায় ফতোয়া সর্বশেষ রায় মা দিতেন। সেই মায়ের একটা রায় আপনি রাখার মায়ের বিরোধী করেছে। 40 বছর হয়েছে মায়ের সামনে 20 রাকাত তারাবি। ওমর ফারুক জামাত সিস্টেম করে বলেছিলেন, বুখারী শরীফের 2010 নম্বর হাদিসে এসেছে নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বিদআত, উত্তম নতুনত্ব, উত্তম জিনিস। এটা জোরে বলো। যারা বেদাত বেদাত করে চিল্লাও, ওই হাদিস শরীফে সাহাবী বলেন নি'মাল বিদআতু হাযিহি, সাহাবারা বেদাত শব্দ উচ্চারণ করেছে। ওই কুল্লু বিদআতুন দালালা মানে সাহাবারা জাহান্নামী হয়ে যাবে। একটু বুঝে সুঝে ফতোয়া দিও, একটু টিয়া পাখির বলি মতন শিকার ফতোয়া দিও। টিয়া পাখির বলি শিখিয়েছে আসসালামু আলাইকুম, তারপরে তা জানে না, কথা বলে না। কিছু কিছু ভাই টিয়া পাখি সালাম দেয় না, তারপরে বলবে কেমন আছো, আর হলো না, কি দেখেছো, আর হলো না। ওটাই শিখেছে, এদের এই অবস্থা। টিয়া পাখি বলি শিখেছে কুল্লু বেদাতুন দালালা, কুল্লু দালালাতুন ফিন্নার। ওদের জ্ঞান বেদাতের খালি কটা ভাগ আছে, ভাগ আমরা করি, ভাগ ইমামরা করেছে, ভাগ আমরা না, ইমাম। হাদিস শরীফের কিতাবে এসেছে হযরত ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সমাজে এটাও দেখা যায় যে ইমামের সঙ্গে নামাজে দাঁড়ালো 8 রাকাত করে, কেউ চলে গেল, কেউ 10 রাকাত। হাদিস শরীফে এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি। নবী বলে অবশ্যই যতক্ষণ ইমাম পড়বে ততক্ষণ ইমামের সাথে মুক্তা দিয়ে পড়বে আল্লাহ ওই মুক্তাদির নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ, 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি গোটা কিতাবটা অন্ধ অবস্থায় লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি এনেছেন ওয়া আকসারু আহলি ইলমি মা'রুবিয়া মা আলা রুবিয়া আন আলী ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত।
উনি বলে ও আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ও ওমর, বেশিরভাগ ইমামের রায় যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাসূলের অন্যান্য সাহাবা থেকে বর্ণনা, সেটা কি 20 রাকাত তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বললেন না, এটা হুজুরের রায় নয়, ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর সাহাবাদের আর ইমামদের রায় তিনি লিখে দিয়েছেন। তারপরে ওহু আকুলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক আশ-শাফিঈ, আর এই রায় সুফিয়ান সাউরি উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস। উলামাদের জিজ্ঞাসা করে তিনটে বাংলা রিডিং এর ক্ষমতা নাই, তুমি ওই বড় বড় আলেমদের উপর কলম চালাচ্ছ, লজ্জা লাগে না? আমিরুল যারাকে হাদিসে আমিরুল মুমিনিন হযরত ইমাম সুফিয়ান তানার রায়, আর আব্দুল্লাহ ইবনে মুবারাক উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আর ইমাম শাফি ওনাদের রায় হলো তারাবির নামাজ 20 রাকাত। তারপরে ওয়াকালা শাফি, ইমাম শাফি হুজুর বলেন কি ও হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতে সাল্লুনা 20 রাকাত। ইমাম শাফি বলে আমি আমার শহর মক্কা শরীফের লোকেদের পেয়েছি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তারপরে মদিনা নববী শরীফের শিক্ষক ও মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ও নাম হযরত আল্লামা উতাই বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ, তিনি কিতাব লিখেছেন আত-তারাবিহ আকসার মিন আলফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখেছেন 1000 বছর ধরে নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ডাক্তার মোবাইলে 3টে ভিডিও দেখে লাপালাই করে আসরের সময় হলো গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের মার্কাজ বর্তমান মিশরের জামিয়াল আজহার। গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের শিক্ষার মার্কাজ, ইলমের মার্কাজ সেই জামিয়াল আজহার ও 20 রাকাত তারাবি হচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, যাত্রার কথায় কান দিয়ে সমাজে অশান্তি করবেন না। আল্লাহ পাক ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর নামাজ 2 রাকাত নামাজ পড়তেন। নামাজটা পড়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম তোমরাই তো বলতে আমি মরণের ভয় নামাজ ছোট করে বড় করেছি। না না, আমি মরণকে ভয় করি, আমি তো আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, জোরে বলা যাবে না? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও আমার মুরব্বি বাপেরা, হুজুরের অঙ্গগুলিকে কেটে দিল, রক্তগুলি টপকে টপকে পড়ে। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব ইবনে আদি, কতটা ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতই না ভালো হলো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব। আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে। ওই শব্দখানা আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। তুমি নবীকে মন্দির বলো না, না, নবীর কদম শরীফে কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা শোনাটা পছন্দ করছে না। জোরে বলবেন না? কি ঈমান সাহাবাদের। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে নিয়ে যাও। পারস্য সম্রাট বলছেন, আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব।
শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাদশা তাকিয়ে বলে, আব্দুল্লাহ, এই যে আমার সাম্রাজ্য দেখছো, রাজত্ব, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম। এখন আমি আর রাজা একা নাই, তুমিও রাজা। আর আমার যে মাল সম্পদ টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লামহার জন্য অন্তর থেকে ইমানের কলেমাটা মুছে যাবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? কি ঈমান সাহাবা, কি মানা আল্লাহর রাসূল সাহাবাদের, কি আল্লাহ রাসূলের কি মুহাব্বত। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাদিস গল বেঁধে দিল, ও জনকে, ও আমার মুরব্বি বাবারা, টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়, হুজুরকে শরীরে চড়িয়ে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের কাছে তীরখানা ছোড়ে, পায়ের কাছে তীর মারে, গায়ের কাছে তীর মারে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে ভয় কাটে পারল না, টেনে টেনে একটা বড় বড় আকারে নিয়ে গেল, বড় তেলটা ফোঁটা দিয়ে লাগলো, কড়ার মধ্যে তেল ঢেলে দিয়ে টক টক করে ফোঁটাতে লাগলো। আল্লাহ নবীর দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল, শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি খ্রিস্টান না হয়েছো, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো। কলেমা কারা জানে না, টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখের গোড়া থেকে টপ টপ করে পানি ঝরে, কাফেররা দাঁড়িয়ে গেল, টেনে টেনে বাদশার কাছে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি মরণকে ভয় করেছো? তুমি কি ইসলাম করা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? হুজুর আমার জানিয়ে দিন, আমি আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম কবুল করব না। তুমি কি জন্য কাঁদো? তুমি কি জন্য তোমার চোখে পানি? আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর আমার জানিয়ে দিন, এই কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ শরীরে পশমের মতো অসংখ্য জীবন গরম তেলের মধ্যে বিলীন করে দিলাম, আমি আব্দুল্লাহ, তথাপি আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুক্ত না করে মরণ। সুবহান, আর একটু জোরে মরণ। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ এই একটা জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাবে। আল্লাহ যদি শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরও অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জোরে বলবেন না? এটা হলো মানা, এটা হলো মুহাব্বত।